আজকে আমি একটি জায়গায় রয়েছি। এই গ্রামের মানুষ মূলত মাছের উপর নির্ভরশীল, তারা মাছ ধরে থাকে। তো এই গ্রামের একজন বৃদ্ধ বয়স্ক ব্যক্তি রয়েছে। আসলে তিনি আসলে একটি বাগানে, অর্থাৎ বাগানের পাশে একটি খাল চলে গিয়েছে। তো আমি শুনেছি যে তিনি ওই বাগানের একটি যে মানে খাল ছিল, সেই খালে জাল দিয়ে মাছ ধরতেছিল। তখন রাত 3টা বাজে। তখন তিনি ওই বাগানের মানে খালের পাশে বাগানে একটি বাচ্চার কান্না শুনতে পায় এবং সে কান্না শুনে সেখানে যায় এবং সেখান থেকে সে যাওয়ার পর থেকে তাকে আর কোথাও পাওয়া যাচ্ছে না। তো আমি এখন সেখানে, দেখুন তো কিছু একটু শব্দ শুনতে পেলাম। দেখুন ওই গাছের পাতাটি একা একা নড়ছে ওখানে। সেটা অদ্ভুত এই জায়গাটি, ঠিক আছে। আসার পর থেকে আমি কোনো লোকজন দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমি এখন সেই বাগানে যাব যেখান থেকে সে নিখোঁজ হয়ে যায়। তো আমার সঙ্গে চলুন। কাউকে দেখতে পাচ্ছি না। দেখলেন এখানে দেখুন কি ভয়ানক একটি অবস্থা। আমি একটুর জন্য ওইটা আমার গায়ের উপর পড়েনি। কি ভয়ানক, এখানে কিছু নেই কিন্তু দেখুন এটা কোথা থেকে এসে পড়লো। দেখেন এই যে জিনিসটা কেউ একজন ওদিক থেকে এইভাবে মেরে দিল আমার গায়ের উপর। বুঝতে পারছেন এখানে আসলে কি ঘটে রাত্রিবেলায়। ওই দেখুন ওদিক খেয়ে দেখুন। আপনি কোনো শব্দ শুনতে পেলেন? আমি খুব ভয়ানক মানে হেঁটে যাওয়ার শব্দ শুনতে পেলাম। দেখুন তুই পোকাগুলো, দেখুন এই পোকাগুলো কোথা থেকে হঠাৎ করে যেন এখানে ছড়িয়ে গেল। গায়ে উঠতে চাচ্ছে, এদিকে আসুন, এদিকে চলে আসুন। আমি আসলে যে খাল এবং যে বাগান রয়েছে সেখানে এখন রয়েছি, সেটা আমি এখন দেখাবো। সেটা আমাদের এই দিকে আসুন, এদিকে আসুন। এই জায়গাটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইট রয়েছে, কিন্তু এখানে ইট নেই। মানে কি এখানে কিছু চলাচল করে অদ্ভুত। হ্যাঁ, যে অশরীর আত্মা ছিল সেই আত্মাটি এখানে চলাচল করে স্পষ্ট করে বোঝা যায়। এই যে এইটা হলো সেই যে খাল। দেখতে পেলেন ওখানে কি একটা অশরীর, মানে কি বিশাল একটা এখানে ফেললো। আমি মনে হচ্ছে আমার গায়ের উপর পড়লো। দেখুন বাগানের ভিতরে দেখা যায় ওখানে সেই খালে বলে সেই বাগান, এখান থেকে ওই লোক নিখোঁজ হয়ে যায়। দেখুন বাঁশ গাছটা একদম হয়ে রয়েছে ওখানে। ক্যামেরা নিয়ে দিয়ে আসুন। দেখুন ওদিকে যেন কেউ চলে যাচ্ছে। দেখুন ওই যে কি সাদা কাপড় পরা ওদিকে চলে যাচ্ছে। তো পিছনে কে দেখুন তো, কিছু দেখা যাচ্ছে না। আপনি কি সেই বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন? এদিকে আমি কিন্তু ওদিকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। চলুন ওদিকে যেয়ে দেখি আসলে ওখানে কে কান্না করছে। কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন? ওই দিক থেকে আসছে কান্নার আওয়াজটা, ওই দিক থেকে। না ওদিক থেকে আসছে, কোন দিক থেকে আসতে পারে? খালি ঘুরছে কান্নার আওয়াজটা, এখন শুনতে পাচ্ছি না। স্টপ থাক। পিছন থেকে ওদিক থেকে আসছে, ওদিক থেকে আবার থেমে গেল। ওদিক থেকে আসছে সম্ভবত। এখন শুনতে পাচ্ছি না। ওদিকে মনে হচ্ছে আসুন। এখানে দাঁড়াই, এখানে একটি বাঁশঝাড় দেখতে পাচ্ছি। ওই দেখুন বাঁশ গাছের ভিতরে সম্ভবত। এখন শুনতে পাচ্ছি না। ওইদিকে কিছুটা দেখা যাচ্ছে।
এখন কিছু শুনতে পাচ্ছি না। ওই দেখুন দূরে একটা কি যেন দাঁড়িয়ে রয়েছে, দেখা যায় দেখা যায়। এদিকে আসুন, খুব স্লো। ওই দেখুন, ক্যামেরা কি দেখা যায়? ওই দেখুন ওই দেখুন, হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে। হেঁটে আসুন। কে আপনি? ও কিন্তু পিছনে ফিরে তাকালো। এখানে দাঁড়ানো ছিল, এখানে। এই দেখে ঢুকে যাচ্ছে না, যা যায়। ওই যে খালটা রয়েছে, সেই খালের কিন্তু একটি শাখা এদিকে চলে আসছে। নারকেল গাছ এখানে, এই যে দেখুন এখানে এই বাচ্চাটি আসলে একটা অসুবিধা আত্মা এখানে দাঁড়ানো ছিল। দেখতে তো পেলেন যে আমাদের শব্দ শুনে ও এদিকে হেঁটে গেল, কিন্তু আপনারা থেকে আর দেখতে পাচ্ছি না। এখানে আসলে আর বেশি সময় থাকবো না। আমি আসলে ওই যে মুরব্বী আসলে নিখোঁজ হয়ে রয়েছে, তাকে যদি পাওয়া যায় তো তাকে নিয়ে আসলে কি ঘটেছিল তার সাথে আমরা শুনবো, ঠিক আছে? একজন তান্ত্রিক রয়েছে সে, এবং হুজুরও রয়েছে এখানে, ভালো মানের একজন হুজুর। তাকে নিয়ে এখানে আসবো, ওই লোককে নিয়ে যদি পাওয়া যায়। হ্যাঁ, তারপর থেকে আমরা এগুলো তার কাছ থেকে পুরোপুরিটা শুনবো, ডিটেলস। এবং এখানে আরও লোক রয়েছে যারা এগুলো দেখেছে। আমরা এখন আসলে তাদের সঙ্গপন্ন হব এবং তাদের সাথে আলাপ আলোচনা করে আবার এখানে পরবর্তীতে একবার আসবো। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। ধন্যবাদ। এখানে একা থাকা যাবে না, চলুন।